হ্যাঁ ছাদে নিয়ে আর রাইখে আসি। এই মিকি দাঁড়া, গেটটা তো খুলতে দে, দাঁড়া। শুভ সকাল, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকালে উঠেই মিকিকে নিয়ে যাচ্ছিলাম ছাদে। আজকে ও বলছিল ছাদেই নিয়ে যাও, এদিকে গেলে তো ও শুধুমাত্র মানে একটা করে আর একটা করে না, ছাদে নিয়ে গেলে একমাত্র ও একদম পুরোপুরি স্বাধীন। আর এই পাশে কতগুলো প্লাস্টিক জমেছে ঘরে, তো এগুলো এক দুদিনই এতগুলো হয়ে যায়, কারণ যেহেতু প্রায় ডেইলি লাইভ হচ্ছে, আর লাইভ হলে তো মানে সেলের ব্যাপার। এবার এগুলো তো সব প্লাস্টিকে থাকে, আর প্রত্যেক দিনই প্রায় একদিন পর পর সব প্লাস্টিকগুলো নিয়ে উপরে যে ডাস্টবিন আছে সেখানে রেখে আসি। আবার সকালবেলা যে দাদা আমাদের ময়লা নিতে আসে তাকেও দেওয়া হয়, তবে ছাদেও আর কি ফেলা হয় নিয়ে গিয়ে। ছাদে একটা বড় ডাস্টবিন দেওয়াই থাকে, তো এটার মধ্যে আর কি ফ্ল্যাটের সবাই নোংরা ফেলায়। আজকে শনিবার, সেই কারণে ওর এত তাড়াহুড়ো লেগেছে। সমস্ত প্রোডাক্ট মানে একদম কম্পিউটার যেরকম ফটাফট কাজ করে, তেমনি সেরকমভাবে সমস্ত প্রোডাক্ট ডিসপ্যাচ করার জন্য সব রেডি করলো। কারণ ঈদ তো চলেই এসেছে, তো যারা ঈদের জন্য নিয়েছে তাদেরটা জরুরি ভিত্তিতে আর কি পাঠানোর চিন্তা। ওই জন্য সমস্ত প্রোডাক্ট নিয়ে বসেছে, সকাল থেকে এক ফোঁটা সময় পাইনি, শুধু খেয়েছে। ওই জন্য আজকে বাজার টাজার কিচ্ছু করতে পারেনি। তবে ঘরে যে সবজি একদম নেই সেটাও না, লাউ শাক রয়েছে, পটল রয়েছে, আলু রয়েছে, টমেটো রয়েছে, আর মাছ তো আছেই। তো নিরামিষ যাই কিছু আমি রান্না করতে চাই, মানে এটা ওর পছন্দ না। আমি বা মা, মানে ধরো যে অনেকের বাড়িতে আছে না যে মাছ ছাড়া অন্য কিছু খুব সুন্দর করে রান্না করে, ডাল দিয়ে বড়া বানিয়ে, বড়ার ঝোল, তারপরে আরও কত কি রান্না আছে, কিন্তু মাছ লাগবেই। যারা যারা এতদিন ধরে আমাদের ভিডিও দেখো তারা আশা করি জানোই যে কল্লোল মাছ ছাড়া মানে ভাত খেতেই পারে না, এমন একটা অবস্থা। মানে মাছ ওকে দিতেই হবে। আর বাড়িতে থাকতে মানে কোচবিহারের বাড়িতে থাকতে তখন রাতে কোনো সময় যদি মাছ ছিল না, তাহলে শুটকি ভাজা করে দিতাম, শুটকি ভাজা দিয়ে খেত। তবে অতটাও পছন্দ না শুটকি, যেরকমটা মাছ পছন্দ করে। তো এখন কটা বাজে? 12টা বাজতে 5 মিনিট। আমি ঘর দোয়ার গুছাচ্ছিলাম, কিন্তু আবার মনে হলো যে এই কাজগুলো এগিয়ে রাখি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। যেমন এদিকে চাল ভিজিয়ে রেখেছি, তারপরে এখানে ডাল ভিজিয়ে রেখেছি, তো এগুলো সব গুছিয়ে রাখলাম। আর সবজিটা কাটবো। মার ঘরটা একটু গুছাতে হবে, যা আমরা বস্তা দিয়ে যে প্রোডাক্ট নিয়ে আসি দোকানের, তো সব বস্তা একখানে করে দাদাকে দিয়ে আসবো, কারণ এগুলো তো দাদার দোকানের বস্তা, ওনাকে দিতে হবে। নেক্সট টাইম আবার যখন আমরা প্রোডাক্ট আনবো তখন আবার উনি নতুন করে বস্তা দেয়, ওই জন্য। আর মাথায় কালকে তেল দিয়েছি, আজকে শ্যাম্পু করব ভেবেছিলাম, স্নানটা করে নিই। তারপরে আবার ভাবছি যা গরম পড়েছে, আগে রান্নাটা করে নিই, নয়তো দেরি হয়ে যাবে। আবার এমন হতে পারে স্নানও করতে পারি, ঠিক নেই। মা গেছিলো ছাদে, পুজো দিয়ে কাপড় মেলতে গেছে, পুজো হয়ে গেছে। কাপড় মেলতে গেছিল স্নান করে, ওর কাজও দেখছে জানলা দিয়ে। তো চলো সবজি কেটে কুটে রেডি করে নিই। আর ঘরদরটা আজকে একটু গুছাতে হবে, কারণ ওই যে বললাম বস্তাগুলো সব এলোমেলো হয়ে আছে, তাছাড়া সব ঠিকই আছে, সব গুছানোই আছে, কারণ প্রত্যেক দিনই তো গোছগাছের কাজটা অন্তত করি। তো এই যে দেখো এখানে বসে ও প্রোডাক্ট ইয়ে করেছে, এবার এগুলো একটু গুছাবো। আর রেডি হচ্ছে, এখনই নিয়ে যাবে। সকালবেলা ব্রেড খেয়েছে, আর কলা খেতে বললাম, বলছে এসে খাবে। আর প্রতিদিন রাতেই তো আমি ছোলা, তারপরে যে কি বলে আমন্ড, তারপরে হচ্ছে কিশমিশ, আর হচ্ছে কাজু, এগুলো সব ভিজিয়ে রাখি। তারপরে ও প্রোডাক্ট দিয়ে এসে তারপরে আর কি খায়। আমরা দুজনে মিলে যে বিজনেসটা চালিয়ে যেতে পারছি, এটার জন্য ভগবানের কাছে অনেক মানে কৃতজ্ঞ। আর ভগবানের কৃপা অবশ্যই সবার উপরেই থাকে।
আর পরিশ্রমটা হচ্ছে নিজেদের কাছে, পরিশ্রম ধৈর্য সবটাই। তো ওর জন্য আমি যেমন চিন্তা করি, আমার জন্য ও, আর দুজনের পাশে থাকার নামই হচ্ছে স্বামী স্ত্রী। তো এই আর কি, বিজনেসটা দুজনে মিলে করছি জন্যই ইজি হচ্ছে ব্যাপারটা। যখন বাড়িতে থাকতে আমাদের দোকান ছিল তখন মাল আনতে, মানে দোকানের জন্য প্রোডাক্ট আনতে আমাদের অনেক দূরে যেতে হতো। শিলিগুড়ি, কোচবিহার থেকে একবার শুধু এনেছিল, তা অনেক দিন আগে। কোচবিহারের একদিন মানে একবার এনেই আর কি বুঝতে পেরেছিল অতটা আমাদের সাথে মানে যাচ্ছে না, ঠিকমতো পছন্দ হচ্ছে না। তো ওই জন্য শিলিগুড়ি থেকে আনতো আর কলকাতা থেকে নিত। কলকাতা থেকে কমই নিয়েছে। আর হচ্ছে তোমার, আমরা যেটা সবসময় নিতাম দিনহাটার থেকে। দিনহাটা আমাদের একজন মহাজন আছে, তো উনি মানে আমাদের দোকান যতদিন, 8 বছর 9 বছর দোকানটা ছিল না আমাদের, 8 বছর মনে হয়। তো 8 বছর ধরে ওনার কাছ থেকে আমরা কিন্তু প্রোডাক্ট আনি। এবং আমরা ওনার সাথে মানে কাজ করতে করতে উনি 2-3টা দোকান চেঞ্জ করেছিল। তো এতটা আর কি ওনার সাথে আমাদের একটা মানে বেশি দিনের আর কি সম্পর্ক ছিল। এবং এইখানে আসার পরেও দাদা বলেছিল আর কি মানে ওনার কাছ থেকে প্রোডাক্ট নিতে, কিন্তু উনি পাঠাবে আবার আমরা নেব, এটা অনেকটাই কঠিন হয়ে যায়। তো ওনার মানে মালও অনেক ভালো, দোকানের জিনিস এর আগেও তোমাদের কাছে বিক্রি করেছি, ওনারটাও অনেক ভালো। আর আমরা এখন যে দাদার কাছ থেকে নিই উনি আমাদের ফ্ল্যাট থেকে বেশি দূরে না, ধরতে গেলে আমরা হেঁটে গিয়েই প্রোডাক্ট আনতে পারি, মানে ঠিক এতটাই কাছে। আর এত ভালো মোমবাটিকগুলো, বিশেষ করে সবার মুখে মুখে, মানে যারাই প্রোডাক্ট নিয়েছে সবাই আর কি পরে তো কল্লোলকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রোডাক্টটা পেয়ে যে খুব ভালো কোয়ালিটি। মোমবাটিকের প্রচুর প্রশংসা, কারণ ওই দাদার দোকানের নাইটি মোমবাটিকটাই বেশি আর কি আমরা মানে সেল করি, মোমবাটিকের কালেকশন আর কি বেশি। আর অন্যান্য তো আছে আরও, গিরিজা গোল্ড, ডিসিএম, জয়সওয়াল, আরও অনেক গোল্ড মানে অনেক ব্র্যান্ডের নাইটি রয়েছে। তো প্রত্যেকটারই অনেক বেশি ভালো মানে নাম সবার কাছ থেকে শোনা যায়। সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে মোমবাটিক, কারণ মোমবাটিকের কালেকশানটাও বেশি। আর আরেকটার থেকে আমরা যেটা আনি প্রোডাক্ট দোকানের জন্য, এটা একটু দূরে, সেটা বাইকে তো যাওয়া আসা করি, সেটা তো দেখেইছো। তো যাই হোক, দেখো গল্প করতে করতে কতগুলো কাজ সেরে নিয়েছি। ওর শার্টটা ভাঁজ করে রাখলাম, তারপরে যতগুলো প্লাস্টিক টাস্টিক ছিল সবগুলো একদম সুন্দর করে গুছিয়ে রেখে এসেছি। এবার এটাকে মানে প্লাস্টিক যেগুলো আবার রেখে আসলাম এগুলো আবার আরেক সময় ফেলতে হবে গিয়ে। আর ঘরটাও এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমাদের বেডের নিচে দেখতে পাচ্ছ একটা বস্তা, তো ওটার মধ্যে রয়েছে প্রোডাক্ট। তো একজন দিদি পরে নেবে বলেছে, তো ওনারটা শুধু আর কি জমা করা হচ্ছে, কোন দিন উনি বলবে তারপরে পাঠাবো। এরকম অনেকেই আছে প্রোডাক্ট কিনে রেখে দেয়, পরে আর কি বলে যে আমি যখন বলবো তখন ডিসপ্যাচ করবে, কারণ আমি এখন থাকবো না তো এই ঠিকানায়। তো এই আর কি। আর পুরো খাটের তলটল সব একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। 3টা ঘর একদম সুন্দর করে গুছিয়েও নেব। ঘরগুলো বেশ কিন্তু আমাদের বড়ই হয়েছে। আমি মাঝে মাঝে যে পাগলামি করি না ফ্ল্যাটটা চেঞ্জ করব। এক তো হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর দেখো একটা কথা কি, নিজের বাড়ি তো সেরকম মন মতো হয় না, কোনো না কোনো সমস্যা থাকেই কিন্তু। তবে নিজের বাড়ি তো, তাই নিজের বাড়িটা একটু আলাদাই শান্তি হয়। আর ভাড়া বাড়ি মনে হয় যে এই তো একটু চেঞ্জ করলে না এর থেকে ভালো পাবো, কিন্তু এটা কিন্তু আমাদের কাছে অনেকটা ভুল অনেক সময় হয়। কারণ এক তো হচ্ছে আমাদের ফ্ল্যাটের মালিক যে, উনি তো অনেক ভালো, তাছাড়া অনেক হেল্পও করেছে প্রথম যখন আমরা ফ্ল্যাটে উঠেছি, এবং এখনও কোনো ইলেকট্রনিক জিনিস খারাপ হলে উনি এসে লাগিয়ে টাগিয়ে দিয়ে যায়। হয়তো কোনো কিছু কেনাকাটা মানে ধরো যে আমাদের তরফ থেকে কোনো কিছু নষ্ট হয়ে গেছে সেটা হয়তো কিনতে হলো, সেটা বেসিনের ক্ষেত্রে একদিন হয়েছিল শুধু, কিন্তু বাকি কিন্তু এই যে ইলেকট্রিক বোর্ড টোড সব কিছু উনি নিজের টাকা দিয়ে লাগিয়ে দিয়ে গেছে। তারপরে গ্রাউন্ড ফ্লোর হিসেবেও আমাদের রুমগুলো বেশ বড় এবং খোলামেলা, তো ওই জন্য চেঞ্জ না করলেও কিন্তু চলেছে। যাই হোক, এবার দুজনেরই আমাদের ডাক্তার দেখানো রয়েছে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমারটা, আবার দুজনেরটাই ইম্পর্ট্যান্ট অবশ্যই, কারণ ওর রিপোর্টটা 3 মাস পরে কি আসে সেটার উপরে নির্ভর করছিল না। তো ওর টেস্টটাও রয়েছে কালকে, আমরা তো নাম লিখিয়ে নিয়েছি, এবার দেখা যাক কি আসে। তারপরে 2 দিন পরেই আমার ডাক্তার দেখানো, তো সব কিছু মিলিয়েই একটু টেনশনের উপরে আছি যে রিপোর্টটা কি আসবে। আর ও বলছিল এবার বাড়ি গেলে একটু বেশ কিছুদিন থাকবো, মানে এইবারে যে হোলির সময় যাওয়ার কথা ছিল যেতে পারলাম না। একটা মন থেকে একটা আশা ছিল যে সবাই মিলে হোলিতে মজা করব, যাব, মানে বাড়িতে আর কি সবার সাথেই করব, ওরাও বাড়ির আশেপাশে সবাই বলছিল, কিন্তু যাওয়া তো হলো না। তাই একটা আশা যে আবার যখন যাব তখন একটু বেশ কিছুদিন থাকবো। বাড়িটাও আমাদের জন্য মনে হয় যে পথ চেয়ে আছে যে কবে এরা আসবে। আর কাগজ ফুলের গাছটা খুব মিস করি, কাগজ ফুল ফুটেছে কিনা তাও জানি না। 3টা গাছ লাগিয়ে রেখে এসেছিলাম, জবা ফুলের গাছ, এগুলোতে করি এসছে নাকি সেটাও জানি না। খুব জানতে ইচ্ছে করে জানো। আর কাকে ফোন করে জিজ্ঞেস করো ফুল গাছের কথা, তখন বলবে যে দেখো ফুল গাছের কথা জিজ্ঞেস করে, এমনি সবার সাথে কথাবার্তা হয়,
সবার খোঁজ খবর নেই, যেমন সবাই আমাদের যারা আর কি আমাদের খোঁজ খবর নেয় তাদেরকেও আমরা ফোন করে খোঁজ খবর নেই। পাশের বাড়ি 2জন পিসি আছে, তারপর একটা ভাই আছে মানে দেওর। তো এই আর কি, হাতে গোনায় 3-4 জনের সাথেই কথা হয়। তো এই হচ্ছে লাউ শাক। দেখো লাউ শাকগুলো কেটে সুন্দর করে মানে যে কচি ডগাটা আছে সেটা নিচ্ছি, আর কচি পাতাগুলো নিচ্ছি, আর এমনি মোটা ডাঁটাগুলো মা কেটে দিচ্ছে। আবার আলু দিয়ে আর কি মাছের ঝোল করব। আর তার সাথে পটলও আছে। আমি জানি সবজি দিয়ে মাছের ঝোল হয়তো অতটা ভাল লাগবে না, কিন্তু তারপরেও আর কি করব। তো বাজার বলছি, ইয়ের থেকে প্রোডাক্ট দিয়ে এসেই ছোলা খাচ্ছে, আর ডিম সিদ্ধ বসায় দিই, ডিমও খাও। আচ্ছা তুমি মানে তোমার আগের, এটা তো আমি কয়দিন ধরেই বলছি এবং কমেন্টও কিন্তু আসছে, আগের মতো তুমি চাঞ্চল্য যে একটা ভাব সেটা নেই। সেটা কিসের কারণে? কি টেনশন করো? নাকি শরীর খারাপ না কি? টেস্টটা হয়ে যাক তারপর চঞ্চলতা ফিরে আসবে। ওমা, টেস্টের জন্য? কালকে টেস্ট। তো কি হয়েছে তোমার? কি এমন কোনো বড় রোগ হয়ে গেছে যার জন্য একবার টেস্টে যে হ্যাঁ এটা একটা এমন রিপোর্ট, ওটার উপরে অনেক কিছু নির্ভর করতেছে, এরকম কিছু? এত ভয়ের কি আছে? ভয় না, ঠিকই তো আছি আর কি। ঠিক নাই তুমি, ঠিক আছে। মনের থেকে অনেক দুর্বল আসলে, সাহসী না আমার মতো। আমার তো অতিরিক্ত কিছু হইলে তারপরে আমি ভেঙে যাই, কিন্তু তার আগের থেকে অতটা ভাঙি না। এ খালি গিলে খাচ্ছে নাকি? না না, চাবাই। চাবাচ্ছে, হ্যাঁ। সবজি কাটলাম, এখন এই যে রান্না বসাবো, আর ডিমটা বসিয়ে দিই। এভাবে মাছ দিয়ে রান্না করবো, জানি না খেতে কেমন হবে। তো কোনো সবজি নেই ঘরে, ভাবলাম এইভাবেই রান্না করি আর কি। তো দেখো এটার মধ্যে বসিয়েছি ডিম, আর এটার মধ্যে বসিয়েছি ডাল। এটা ধুয়ে নিই। এর মধ্যে রয়েছে পটল, আলু, আর হচ্ছে লাউয়ের ডাঁটা, ডগা, এই আর কি পাতা। আর ওই দিন কিয়া সুদীপরা এই চিপসগুলো এনেছিল, তার সাথে বড়িও এনেছিল। তো ভাবছি আজকে ডালের সাথে এগুলো খাওয়া যাবে। এগুলো হাতে বানানো নাকি কি জানি, মনে তো হচ্ছে, বা না হাতে বানানো না, যাই হোক বিভিন্ন রকমের চিপস রয়েছে এখানে, পাঁপড় রয়েছে। ও দেখতে এসেছে, কি বলছি। এটার মধ্যে সব আমার মানে মাসের খরচ, মাসের না গালামাল সব খরচ থাকে এটার মধ্যে। এই হচ্ছে বড়িগুলো, যেগুলো ওই দিন ওরা নিয়ে এসেছে। তো বড়ি দিয়ে খেলে ভালো লাগতো, কিন্তু এই যে বললাম নিরামিষটা আরেকজন খেতে পছন্দ করে না, ওই জন্য মাছ দিয়ে বানাবো। তারপরে যে এই মিষ্টিগুলো নিয়ে এসেছিল, এগুলো দুধের, কি দারুণ খেতে। এটার মধ্যে কি আছে এটা খুলেই নি আমি। এটা তো মিষ্টি মনে হচ্ছে, বলেছিল মিষ্টি আছে। এই দেখো কি সুন্দর মিষ্টি। আরেকজন এসে এখানে এসে দেখো না, নেই খেলো। কি খাবে? কি এতটা খাবে নাকি? ইয়ে আসছে খেতে। ওই শানু তুমি খাবে না মিষ্টি? No. সবাইকেই হাতে হাতে মিষ্টি দিয়ে দিয়েছি, মাকে দিলাম, আমিও নিজে হাতেই খেলাম। মানে কোনো বাটি এর ভরাইনি। এমনিতেই তো রান্নাবাড়ি করতে গিয়ে এত বাটি টাটি ভরে, তাই কেউ কিছু মনে করো না, আমরা ঘরের মানুষ তো কোনো অসুবিধা নেই। হাতে নিয়ে খেলেও কিচ্ছু যায় আসে না, কেউ কাউকে খাওয়াই দিলেও কিচ্ছু আসে না, কারণ আমরা সবাই মানে ফ্রি আছি, কোনো ব্যাপার না। তো মশলাটা কষিয়ে নিয়েছি দেখলে, টমেটো দিয়েছি, তারপরে মেথি ফোড়ন দিয়েছি, প্রথমে মেথি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা জিরা বাটা, আর কি দিয়েছি, হলুদ লবণ সব একবারে দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে সবজিগুলো দিয়ে কষিয়ে তারপরে আর কি মাছ দিয়ে নামাবো। তো দেখো স্নান করে এসেছি, মাথায় দিয়েছি শ্যাম্পু, আর ও এইমাত্র স্নান করে আসলো। আমি স্নান করে এসে ভিডিওটা রেডি করলাম দেবো জন্য। আর দেখো জানলা দিয়ে কি সুন্দর রোদ আসছে আমাদের ঘরে। কেউ বলবে এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর, গরমের দিনে কি সুন্দর রোদ, তবে শীতের দিনে এই জানালা দিয়ে বেশ সুন্দর রোদ এসেছিল, তাই না শানু?
হ্যাঁ, দুজনেরই আছে, ওটা সকালে আসে এটা একটু। হ্যাঁ, এটা দিয়ে সকালে আসে, এটা দিয়ে একদম মানে দুপুরের যে রোদটা সেটা আসে। আর আর কিছুদিন পর তো রান্নাঘরের এই জায়গাটাতে একদম রোদ আসবে, এই যে একদম এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে একদম রোদে রোদ, মানে ভাত বাড়তে পারবো না, তাতে মুখের মধ্যে এত রোদ পড়ে। সেটা অবশ্য আমার ভিডিওতে তোমরা এর আগেও দেখেছো। এগুলো কেমন তো? এগুলো কেমন চিপস আমি জানি না। আলুর চিপস। আলু না, ওই ইয়ে নিয়ে এসছে কে আর সুদীপেরা, তা ভাবলাম আজকে চলো ডালের সাথে খাওয়া যাক। ভালো। স্নান করে আসলাম, এসে এখন যে চিপস ভাজছি সবার জন্য, ভাতও বাড়বো। এগুলো কিসের পাপড় কেন, ওই যে সবুজ সবুজগুলো? কি যায়? হ্যাঁ, প্রথমে তেল গরমই হয় না, তারপরে এখন বেশি গরম হয়ে গেছে। সবুজগুলো কিসের যে পাপড়? কোনো ভেজিটেবলস নাকি? পাপড়, যাই হোক। যাই হোক, পাপড়। তো এই যেটা বানিয়েছিলাম তো ওকে দিয়েছি তরকারি, আর জানি না খেতে কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে। তো ডাল, চিপস ভাজা, চিপস বা পাঁপড় যাই বলো, আর হচ্ছে মাছের ঝোল। আজকে শনিবার ছিল, আমি সন্ধ্যা দিয়েছি, তারপরে তুলসী পাটে মানে শনির লোট দিই সেটা দিয়েছি, আর আজকে চা উনি বানাচ্ছে, দুধ চা, তাও বাইরে থেকে গিয়ে বাজার থেকে দুধ কিনে নিয়ে আসলো, মাঝে মাঝে খাইতে ইচ্ছা করে। চা পাতা কিনে নিয়ে আসলো, বিস্কুট নিয়ে আসলো, মাঝে মাঝে চা খেতে ইচ্ছা করে, তাও দুধ চা। লাল চা খাই জন্য বুঝছো, শ্যাম্পু বল থেকে একটা চা পাতা পেয়েছি, ওটা দিয়ে চালাচ্ছে। হ্যাঁ, আর লাল চা ওটা একদম ভালো না, মানে ওটা চা পাতা অ্যাকচুয়ালি আমি জানি না এটা কি আসলে চা পাতা না অন্য কিছু দিয়ে চা পাতা বানিয়েছে ভগবান জানে, মানে কোনো কালার হয় না, একদম চায়ের রং আসেই না, কোনো টেস্ট নেই। তো এখন দিয়ে যে ও চা পাতা নিয়ে আসলো, দিয়ে এখন এই যে চা বানাচ্ছে। তো আমি মানে ওই ঘরে আর কি, তা আমি বলছি চা বানালে তারপরে খাওয়া লাগবে, মানে এরকম করে বলছিলাম আর কি, যে বলছিল যে চা নিয়ে দুধ নিয়ে আসি তারপরে চা বানাবো। তো তারপরে আমি মনে করে বলতেই এসে দেখি ও নিজেই চা বানাচ্ছে। চলো চা বানাক, আর ভালোই চা বানায়, এর আগেও দুধ চা অনেকবার বানিয়েছে, বেশ আরে আমার ভালো হয়। টেস্ট হয় না। চাইলে তুমি পারো অনেক কিছু, কিন্তু তুমি করো না। কে? তুমি। পাই না, আসলে পাই না, চেষ্টা করি, পাই না। আর আজকে 10টার মধ্যে রাতের খাবার শেষ করে নিতে হবে। আমরা আজকে লাইভেও যাব না, কারণ কালকে লাইভে গেছিলাম, কারণ ওর হচ্ছে কালকে টেস্ট। প্রথমে সুরক্ষা থেকে বললো 9টার মধ্যে যেতে, তারপরে আবার ফোন করেছিল 1 ঘন্টা পর যে ডাক্তারবাবু টেস্ট করবে, উনি কালকে ইমার্জেন্সি পারপাস আসবে না বা অন্য কোনো কাজে ব্যস্ত, এরকম কিছু বলছে। তো হ্যাঁ, সানডে তাও সুরক্ষা খোলা, তো সানডের জন্য কিছু তো। হ্যাঁ, মানে সানডের জন্য হয়তো ডাক্তারবাবু আসবে না বা একটা কিছু হয়েছে, আমি এটা জানি না। তো তারপরে বলেছে 11টায় যেতে। তো সারা রাত ওকে লিকুইডই খেতে হবে, মানে জলই খেতে হবে, অন্য কিছু খাওয়া যাবে না। তারপরে সকালবেলাও কিছু খেতে পারবে না, মানে একদম জল হতে পারে, একদম ইয়ার পেটে যেতে হবে, কি বলো তো, খালি পেট শুধু জল খেয়ে ইউরিনের প্রেশার নিয়ে যেতে হবে টেস্ট। ভয় হচ্ছে নাকি? না না, কিসের? দেখি এদিকে তাকাও, সবাই তো তাকাও, দেখো চোখ মুখের অবস্থা। খাওয়া দাওয়া ঠাকুর দিলে তো কোনো অংশে আমি তার যত্ন কম নিচ্ছি যে সেটা না, ডিম সিদ্ধ, ছোলা, তারপরে আমন্ড, কাজু, কিশমিশ, ফল, তারপরে সকালের খাবার, দুপুরের মাছ দিয়ে খাবার, আরও সবজি থাকে, ডিম বলেছি, রাতেও খাচ্ছে মাছ একটা, আবার সবজিও থাকছে সাথে। তারপরেও যদি চেহারা এমন হয়ে যায় আমি কি করব? আসলে ওর ভিতর থেকে টেনশন, বুঝছো, মানে সবচেয়ে মেইন কথা হচ্ছে ও ভীষণ ভয় পায়, নিজের কোনো কিছু হোক, মানে নিজের কোনো কিছু হলে ও খুব ভয় পায়, সামান্য টেস্ট করতেই ভয় পায় যে কি হবে কি না হবে রিপোর্ট, এই আর কি, টেনশনে মানুষকে শেষ করে দেয়। এটা ফুটতে অনেক সময় লাগবে। চা পাতা আনোনি বাইরে থেকে? কি চা পাতা? তা কালার আসছে না কেন? কতটা দিছো? কতটুক দিয়েছো আমাকে বলো, হাত দিয়ে দেখাও। উপর থেকে ওই অমনি এমনি দিয়েছে, ওই জন্য হবে না ওটা কালার। হ্যাঁ, চা পাতার রং আসতে না, শুধু কি চা পাতা এইটাই দিছো না অন্য চা পাতা দিছো? এটা হয়ে যাবে তো, হয়ে যাবে মনে হচ্ছে। বাহ, খুব সুন্দর কালার এসছে অনেকক্ষণ জাল ওঠার পর। এই দেখো চা ঢালছে, আবার চা ঢালতেও পারে, ও সবই পারে, আলু কাটতে পারে, সবই পারে, তাও আর কি কাটে না। মা আছে, বউ আছে, আবার কি আমার, হ্যাঁ না? ঘেমে গেছে হো বাচ্চার বাবা,
ঘেমে গেছো জানো চা করতে গিয়ে। এটা মার কাপ, হ্যাঁ নাও। বাহ, আজকে চা করে খাওয়াচ্ছে আমাদের। ভালো। জাল দিতে দিতে কমিয়ে দিয়েছো। না রে, হিসাব রাখোনি, মানে কতটুক দিছো দুধ আর জল? সব 3 কাপ। এই তো এই জন্য 3.5 কাপ দিতে হয়, তাহলে শুকিয়ে গিয়ে থাকে আর কি। আর কি করা যাবে, কম খাওয়াই ভালো। হ্যাঁ, দুধ চা অবশ্য কম খাওয়াই ভালো। এই কাপগুলো বেশ বড়, এটা তো আরো বেশি বড়। মিকিটাকে কিছু করে খাওয়াবে না? ও তো তোমার বাচ্চা। হাই দিচ্ছে, দুপুরের খাবার তো ও মাখিয়ে দিয়েছে। চা নাও। তুতুন সরো, গরম চা। বিস্কুট। আজকে একটু সাজুগুজু করেছিলাম, করে কয়েকটা ছবি তুললাম, রিলস করলাম। কারণ আজকে লাইভ ছিল না, তো সন্ধ্যার পরে চাটা খেয়ে ভাবলাম কি করি, শুধু শুধু শুয়ে থাকতে একদম ভালো লাগে না। ফেসবুকও তো একটা আমার মানে শখের জায়গা। হ্যাঁ, অত টাকা নেই ওখানে, মানে আমি অন্তত পাই না, হয়তো অন্যেরা অনেক টাকা পায় যাদের ভিউ অনেক বেশি। তো আমি যতটুকু পাই, ওই মাস শেষে যতটুকু পাই ততটুকুই আমি হ্যাপি। তো রিলস টিলস করছিলাম ইনস্টাগ্রামে, ফেসবুকে, আর অল্পতেই আমি অনেকটা বেশি খুশি হয়ে যাই। এই জন্য ভগবান আমাকে সন্তুষ্ট করে অনেক কিছু দেয়, আমি মনে করি এটা। তাই না শানু? বলো সেটা। একদম। আমি অল্পতে খুশি হই কি হই না? অল্পতেই খুশি না, এদিকে আসো, মুখটা দেখাও। আমার চাপে পড়ে বলছো, আমার চাপে পড়ে বলেছে। তোমার চাপে না, আমরা দুজনেই অল্পতেই খুশি। ই মা, তুমি আমার থেকে এত লম্বা? আরো লম্বা হইতে হবে। অনেক লম্বা তুমি আমার থেকে। যাই হোক, বাড়ি যাওয়ার ডেট ফিক্সড করছিলাম, কবে বাড়ি যাব। কারণ কালকে ওর ডাক্তার দেখানো না, কালকে ওর টেস্ট 11টার সময় যেতে বলেছে। আর আমার ডাক্তার দেখানো হয়তো পরশুদিন বা তারপরের দিন হবে। তোমরা তো সবটা দেখতেই পারবে ব্লগে। তারপরেই 12 দিনের ওষুধ যেটা দেবে কমপ্লিট করে আমরা বাড়ি যাচ্ছি। তো 12 দিনের ওষুধ দেবে কিনা আদৌ, সেটাও একটা প্রশ্ন। আগে দেখি গিয়ে, তাই না? ডাক্তার কি বলে, টেস্টের উপর নির্ভর করছে সব। সবাই ভালো থেকো, আজকে এখানেই শেষ করি। শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। আর সবাই ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো ওর যেন রিপোর্টটা ভালো আসে। যদিও এই ভিডিওটা যখন তোমরা দেখবে ততক্ষণে ওর টেস্ট হয়ে যাবে এবং রিপোর্ট হয়তো আমাদের হাতে চলেও আসতে পারে, সন্ধ্যার সময় যদিও দেবে। সবাই একটু প্রার্থনা করো যেন ওর রিপোর্টটা ভালো আসে। কারণ 3 মাস পরে ডাক্তার বলেছিল যে টেস্ট করতে, দেখার জন্য গলব্লাডারের কি প্রবলেম, মানে গলব্লাডারের জন্যই ইউএসজি করতে বলেছে, হোল অ্যাবডোমেন। আর যেটা ভিটামিন ডি সমস্যা, সেটা তো ঠাকুরের কৃপায় ওষুধ খাচ্ছে আর কোনো ব্যথাও ওঠেনি। কিন্তু যেটা গলব্লাডারের সমস্যা, সেটার কারণে ওই ইউএসজিটা করতে বলেছিল 3 মাস পর। তো চলো, আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে। টাটা।